রাধে রাধে জয় নিতাই, আমার রাধেমন ব্লগে সকলকে সুস্বাগতম। আমরা চলে এসেছি রাতের বেলায় গঙ্গার পাড়ে। আর এই দেখো মা গঙ্গাকে তোমাদের দর্শন করাচ্ছি। জয় মা গঙ্গা, কত অপরূপ সুন্দর মা, এত ভালো লাগছে না গঙ্গা মাকে দর্শন করে, মন প্রাণটা যেন ভরে যাচ্ছে। আর এই দেখো আমার সোনা গঙ্গায় নেমে পড়েছে, এসেই মাকে প্রণাম করেছে, করে গঙ্গায় নেমে পড়েছে। আর এখন রথ উৎসব চলছে, আর এখানে রথের উৎসবও হচ্ছে। আমরা প্রসাদ পেয়েছি আসার সাথে সাথেই, তারপরে দর্শন হয়েছে, খুব সুন্দর। আর রাতের যে গঙ্গার যে অপরূপ সৌন্দর্য সেটা আমি তোমাদের সাথে ভাগ করে নেব, কত ভালো লাগছে। আর এই যে প্রসাদ যে পেয়েছিলাম সেই সব বাসনগুলো গঙ্গার জলে ধৌত করা হচ্ছে, খুব সুন্দর। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব, গঙ্গার পাড়ের মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাবো। আর রথের যে উৎসব হচ্ছে, যে ভক্তিগীতি গাওয়া হচ্ছে, সেগুলো সবটাই তোমাদেরকে দর্শন করাবো। আর এই আলমবাজার গঙ্গার ঘাটটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয় একটা স্থান, আমরা যেখানে মাঝে মাঝেই চলে আসি। আর এই দেখো গৌমাতা, ওনারাও বসে আছে মা গঙ্গার তীরে, পাড়ে এসে বসে রয়েছে, খুব সুন্দর ছোট ছোট দুটো গৌমাতা, তোমাদেরকে দর্শন করাচ্ছি। জয় মা, মা জয় মা। খুব ভালো লাগছে এসে, মনটা একটু ভারাক্রান্ত হচ্ছিল, ভালো লাগছিল না, শোনাও এসেছিল, তাই ভাইয়ের গাড়ি করে আর ভাই আমাদের নিয়ে চলে এসেছে। কিছু বলো। তো আজকেও আমরা ফিরে এসেছি নতুন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে একবার দেখো ছবিটা, আর দেখো আমরা এখানে নামছি। কেন নামছো? এই দেখো আমার জগন্নাথ দেব, বলভদ্র দেব আর আমার সুভদ্রা মা, খুব সুন্দর। এখানে উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। সত্যি হরি নাম ছাড়া আমাদের গতি নেই, প্রেমানন্দে বাহু তুলে, তাই আমাদের সকলকে হরি হরি বলে ডাকতে হবে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথাই বলে গেছে, আমাদের হরির নাম নিতে হবে। হরি আমাদের সমস্ত কিছু উদ্ধার করে দেবে বিপদ থেকে। আর এই যে রথ, তোমাদেরকে দর্শন করাচ্ছি। এই যে আমার সোনা, সোনাকে বলছি সোনা রথকে প্রণাম করো, কারণ এই রথে চড়েই আমাদের ভগবান দর্শন দিতে এসেছে। গঙ্গার পাড়ের মন্দিরগুলো দর্শন করাচ্ছি, দুভাগে ভাগ করে। এপাশে 6টা শিব মন্দির, ওপাশে 6টা শিব মন্দির রয়েছে, আর তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর আগে একটা ব্লগে আমি ওপাশের মন্দিরগুলো দর্শন করিয়ে দিয়েছি। আর এই পাশেই রয়েছে আমার বজরংবলী, আমার আপনজন, আমার প্রিয়জন, আর সেই মন্দিরটাই তোমাদেরকে দর্শন করাবো। সোনার আমি এসেছি দর্শন করতে, ভীষণ ভালো লেগেছে। প্রভুর শ্রী চরণে আমার দণ্ডবত প্রণাম। আর যারা পাশে রয়েছে তাদের সকলের চরণেও আমার প্রণাম। সুন্দর, অনেক উঁচুতে বাজাতে পারলে বাজাও, 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 কেন জোরে জোরে, আরো জোরে টান, বাজছে না। 3 বার বাজা।
মন্দিরে পুজো হয়ে গিয়েছিল। আর এই দেখো তিলক অঙ্কন করা রয়েছে মন্দিরের প্রাচীরে, অনেক পুরনো মন্দির। আর ভগবান শ্রী রামচন্দ্র আর হনুমানজি বসে রয়েছে, এখানে অঙ্কন করা রয়েছে। এখানে অনেক শিব মন্দিরগুলো তোমাদের দর্শন করাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় বাবা, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। এই যে মন্দিরগুলো অনেকটা দক্ষিণেশ্বরের মতো, মন্দিরগুলো অনেক পুরানো আদি এই মন্দির মনে হচ্ছে মন্দিরগুলোকে দর্শন করে। আর এই যে শিবশম্ভু তোমাদেরকে দর্শন করালাম। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এই দেখো শ্রীরামকৃষ্ণ পরমহংস খুব মনোরম। আর এই হলো পরম সাধক, এত বড় সাধক, মানে কি বলবো, বলার ভাষা নেই তার সম্পর্কে, আর কি বলবো। আর এই যে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরবো। আর দেখো গঙ্গাটা, গঙ্গা মাকে দর্শন করো, খুব সুন্দর। আর খুব আনন্দ হলো আজকের। আনন্দ কি জয়, জয় জয় রাধে শ্যাম, বলে শ্রী বৃন্দাবন ধাম। এই যে সোনা খুব দুষ্টু করছে, কি বলবো। আর রামকৃষ্ণদেবের শ্রী চরণে আমার প্রণাম, আর সমস্ত সাধুগুরু শ্রী গুরুদেবের চরণে আমার প্রণাম। আর এই দেখো এই বটবৃক্ষটা অনেক পুরানো, অনেক আদি, খুব সুন্দর মনোরম, সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো। জয় রাধে।